সাদা চালের ভাত রান্না করলে আমাদের ঘরে খুব কমই খায়। মানে আমি খাই সাদা চাল, আমার হাজব্যান্ড খায় নানান ধরনের চাল মিশিয়ে ভাত রান্না করা। আর এই যে সাদা চাল, এই চালটা হচ্ছে কোরিয়ান চাল। তারপরে আছে এখানে চাল, ডাল, গম, কত কিছু মিক্সড করা। একটু কালো চালও আছে অল্প অল্প, এই যে দেখা যায়। ডালও আছে কয়েক পদের, দেখেন। তারপরে এখানে একটু কালো চালটা কম আছে, আমি অন্য জায়গা থেকে আবার কালো চালটা নিয়ে এসে এর ভেতরে মিক্স করে দিই, যাতে ভাতের কালারটা দেখতে আরও সুন্দর আসে। কোরিয়ান চালের ভাত রান্না করার দুইটা ভালো পদ্ধতি হচ্ছে বা নিয়ম হচ্ছে, একেবারে আপনার ভাতটা সম্পূর্ণভাবে পারফেক্ট হবে। চাল ভালো করে ধুয়ে ওই যে পানি মেপে 25 মিনিট অপেক্ষা করবেন। আর ওই যে পানিটা মাপলেন ওইটাই হচ্ছে এই দুইটা জিনিস। এই যে চাল ধুয়ে নিলাম, দেখেন খুব ভালো করে ধুয়ে আনিছি, একেবারে মানে যেন ওই যে রং ঠং না থাকে। তারপর পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দেবো একেবারে হাতের মাপের। ওই যে কবজি যেন গোল হইয়া থাকে নিচে, পানিটা কবজির নিচে পানিটা গোল হইয়া থাকবে, এইটাই হচ্ছে মাপ, মানে পানির মাপ। এই মাপটা আপনার ঠিক থাকতেই হবে ভাত যদি আপনি পারফেক্ট চান। তা পানিটা আমি ঠিক মতোই দিলাম। আর দেওয়ার পরে ভাত একেবারে সরাসরি তখনই ওকে করা যাবে না। ভাত অন্তত 25 মিনিট, মানে ওই চালটা 25 মিনিট আপনাকে ভিজায় রাখতে হবে। মানে ওইভাবে রাখবেন, তারপর 25 মিনিট পরে ভাতটা অন করবেন ভাত হওয়ার জন্য। তাহলে এরকম পারফেক্ট চালের ভাত হবে। আর কোরিয়ানরা একটু ভাত কমই খায়, সেজন্য এই যে দিয়ে দিলাম, এইটাই হচ্ছে কোরিয়াতে একজনের ভাত। ভাই রে ভাই, তারা যে ভাত এত কম খায় তা আমি আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু তারপর আমি ঘরে তো একটু বেশিই ভাত দিয়ে দিই, মানে একটু চুপি সারে একটু বেশি খাওয়াইয়া দিই ভাতটা। ওই আমাদের দেশে তো আমরা বেশি ভাত খাই। আরে ভাত বেশি খাইলে কি হয়, ভাতটা একটু বেশিই দিয়ে দিই। আর এই যে দিয়ে দিলাম ভাত, তার সাথে ছিল ডিম ভাজা, কুমড়া ভাজা, কিমচি, কত কিছু দিয়ে দিলাম আজকের ভাত। কোরিয়ান চালের ভাতগুলো সাধারণত হয় আঠালো, ওই যে ওরা স্টিক দিয়ে খায়, তো স্টিক দিয়ে খাইতে অনেক বেশি সুবিধা হয়। আর আমাদের দেশের ভাতগুলো কি সুন্দর জুড়া জুড়া ভাত, বুঝছেন? এই আঠালো ভাত খেয়ে একটুও শান্তি পাই না, বিশ্বাস করেন। একেবারে অশান্তির মধ্যে আসি না। আমি একটু শান্তির জন্য খালি মনে হয় যেন একটু জুড়া জুড়া ভাত যদি খাইতে পারতাম, তাহলে মনের মধ্যে অনেক বেশি শান্তি পাইতাম। একটু শান্তির জন্য খালি জুড়া ভাত খুঁজি।